মিস্টার হেমঙ্গ, মিস্টার হেমঙ্গ, কে রে? কে ডাকে? মিস্টার হেমঙ্গ কি ভারী আছেন? হেমাঙ্গ তো এখনো ঘুমায়। কয়দিন হলো সেই পায়ে হেঁটে ত্রিপুরা হয়ে কাল বাড়ি ফিরলো শেষ রাতে। কে তোমরা? কি চাই? মিস্টার হেমঙ্গ, ওনার নামে ওয়ারেন্ট আছে, আমাদের সাথে যেতে হবে। না, সে যাবে না। কেন যাবে? কি করেছে সে? কিছুই করেনি, আবার অনেক কিছুই। ওনাকে ডাকুন। না, ভালোই ভালোই না ডাকলে আমরা বাধ্য হব ভেতরে ঢুকতে। আমি কিছুতেই ওকে নিয়ে যেতে দেব না। সরোজিনী, ওকে ডেকে দাও। কি বলছো তুমি? ঠিকই বলছি, অন্যায় করলে শাস্তি পেতেই হবে। আমি তো তোমাকে কম বলিনি, তুমি তো ওকে গোপনে গোপনে সাহায্য এসেছো। কি কুদ্দুস করেছে আমার হ্যাম? রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়ানোর সাহস পায় কোথা থেকে? একটা অন্যায়কে তোমরা সবাই নীরবে সায় দিলে সেটা কোনো অপরাধ নয়। আর অপরাধ হলো তার যে নীরবে চেপে না গিয়ে প্রতিবাদ করলো। তোমাদের বিবেক বলে কি কিচ্ছু নেই? একটা ছোট্ট ছেলের পেছনে তোমরা সবাই এক হলে। সরোজিনী, তুমি মা, সন্তানের অন্যায় তোমার চোখে অন্যায় নয়। আইনের চোখে সে দোষী, শাস্তি তাকে পেতেই হবে। শাস্তি? কিসের শাস্তি? সত্যাগ্রহ আন্দোলনে যোগ দেওয়ার জন্য হেমাঙ্গকে জেলে যেতে হবে? আমি মানি না। আমি বেঁচে থাকতে কেউ আমার হেমকে আমার কাছ থেকে আলগা করতে পারবে না। উছলে যাওয়া ছেলের জন্য এমন মায়া কান্না আমি বিরক্ত বোধ করছি। হয় ওকে ডেকে দাও, না হয় ওদেরকে ভেতরে যেতে দাও। ওই ডাকুন ওনাকে। কেন ডাকবো? আমার হেম আজ পর্যন্ত কাউকে কোনো কটু কথা বলেছে? কারো গায়ে হাত তুলেছে? কিসের অপরাধে তাকে আপনারা তুলে নিতে এসেছে বলুন? তুমি শান্ত হও মা, আমি জানি ওনারা কেন এসেছে। যেতে আমাকে হবে। নির্যাতিত নিপীড়িত মানুষের অধিকারের কথা, খেটে খাওয়া মেহনতি মানুষের ন্যায্য পাওনার কথা বলতে গেলে শোষকের গায়ে তো লাগবে। তারা সেটা সহ্য করবে কেন? মা, এ পথের বাধা অনেক, কিন্তু পিছিয়ে পড়লে চলবে না। আমার জন্য চিন্তা করো না মা, আমি যেখানেই থাকবো ভালো থাকবো। ওই নিয়ে চলো ওকে। আমার মন কান্দে রে পদ্মার পারের লাই।